ইয়া রব্বি নাফসি। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া আবার নবীর আগে ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী হলো ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি কইয়া খান্দিবা। একমাত্র দু জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আপনার আমার লাগিয়া ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি কইয়া খান্দিবা। আবার নবীর লগে লগে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া কইব নবী খান্দিও না, আমি আল্লাহ আমার জাল্লা জালালর কসম খাইয়া তোমারে খয়ার গো নবী, যত সময় পর্যন্ত তোমার এক উম্মত আমি জান্নাত দিছি না, জাহান্নামের ময়দান থাকি যত সময় পর্যন্ত তোমার সারা উম্মত আমি জান্নাত দিছি না, অত সময় পর্যন্ত কিয়ামতের দিন এক নবী আর রাসূল বেহেশত যাইতে পারতা না। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত হওয়ার পরে সত্ত্বেও আমার মাঝে নমাজ নাই, নবীজির আখলাক নাই, নবীজির সুন্নত নাই রে মুসলমান। নাম মুসলমান দাবি করলে কোনো দিন কাম হবে না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে যাইমু, আল্লাহ আপনার আমার জীবনের হিসাব লইয়া জিকার করবো, আল্লাহর বান্দা ও অমুক নামে নাম ধরিয়া ডাক দিয়া কইবা কৌসাইন তোমার জিন্দগি কোন হালত তুমি খাটাইলাই, তোমার জোয়ান কি তুমি কেমনে খাটাইলাই, তোমার ব্যবহারটা তুমি কিভাবে মানুষের সাথে আচরণ করিয়া আইলাই রে মুসলমান। এই দিন যদি সর্বমোট সত্য হিসাব যদি আপনার আমি আল্লাহর সম্মুখে না দিতাম পারি, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার ও আব্দুল্লাহপুরের মুসলমান, এই দুনিয়ার জমিন থেকে যাও যাইতে লাগবো, কেউ কোনো দিন থাকতাম না। এই জমিন থেকে আমি জাবির হুসাইন একদিন চলে যাইমু, আমার খবর তো কেউ লইতো নাই। খবরের দ্বারা যদি যাওয়ার আগে যদি দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আমার মাগফিরাতুর দুআর লাগে আমি তুইয়া না যাই, আর আমার কবরের ফারক গিয়া যদি কোনো মানুষে সূরা ইয়াসিন আর সূরা রহমান না পড়ে, যদি আমার লাগি কোনো মানুষে মাগফিরাতুর দোয়া না করে, আর যদি আমার নেক আমল না থাকে, যত লম্বা লম্বা নসিহত করি না কেন, যত নসিহত করি না কেন, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার এই কবরে আপনার আমার কোনোদিন ছাড়িয়া দিত নাই। যেই 3.5 হাত কবরের মধ্যে নবী হলো আসেন, ওলি হলো আসেন, আল্লামা রাঙ্গাউটি হুজুর আসেন, আহমদ আলী বাসখান্দিও আসেন। 3.5 হাত কবরের মধ্যে আবু জেহেলুল্লাহ খান 3.5 হাত মাটির নিচেও আছে। আপনার আমার সেই মাটির মধ্যে দাফন করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ হইয়া যখন দাফন করা হবে, এই সময়খানে যদি আমার নবীর সুন্নত আমার মুখের মধ্যে না থাকে, নবীজির আখলাকর জিন্দেগি যদি আপনার আমার মধ্যে পাওয়া না যায়, নবীজির আদর্শ যদি আপনার আমার জিন্দেগির মধ্যে যদি পাওয়া না যায়, সারাটা দিন দুনিয়ার আলিম আর উলামা হলে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ ফরিয়া কবর দাফন করেন, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া আব্দুল্লাহপুরের মুসলমান, আবার নবী তান গাড়ি তুলা তো দূরের কথা, আগে তান গাড়ি ওখানে এই জায়গার মধ্যে পৌঁছাইয়া দিতা না। এখন আউযু বিল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু طلع البدر علينا وختفت منه البدور وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনি হাজিরি দেওয়া লাগবে আল্লাহর সামনে। যেই দিন গোটা পৃথিবীর সারা মানুষ সকল থাকবা, সারা পৃথিবীর মখলুকাত সকল ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহর আজরাইল আলাইহিস সালামও থাকতে নাই। আল্লাহ আরশে আযীম তাকিয়া, আল্লাহ আরশে আযীম তাকিয়া সারা পৃথিবীর ধ্বংস করার পরে 6 জন ফেরেশতা হল লইয়া, 8 জন ফেরেশতা হল লইয়া
আল্লাহ যে সময় কিয়ামতের ময়দানে হাজির হইবা, হাজির হইয়া দিকার করবা লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিন কোনো বাচ্চাই খার একটা বার আমার আনসার দেওয়া চাইন। হে বাচ্চারা, যারা দুনিয়ার জমিনে মানুষের হক মারিয়া খাইছো, যত নেতাগিরি আর বেটাগিরি দেখাইলা, একটা বার আজকে দাঁড়াও, আবার সামনা খানো দাঁড়াও। হে জমিদার, তোমারে জমিন দিছিলাম, কোটি কোটি টাকার মালিক বানাইছিলাম, মানুষের উপরে জুলুম অত্যাচার করছো, রাড়ি বেবার হক মারিয়া খাইছো, একটা বার দাঁড়াও, আজকে আমার সামনা খানো উপস্থিত দেও চাইন। হে জালিম বাচ্চা হল, কত মানুষের জুলুম করলায়, অন্যায় অত্যাচার করিয়া কত মানুষের দান কবজ করলায়, কত মানুষের জিন্দা দাফন করাইলায়, নির্দোষ মানুষের দোষী বানাইয়া জেল দিয়া নির্যাতন করলায়। একটা বার আজকে দাঁড়াও চাইন, তোমাদের বেটাগিরি, তোমাদের পাওয়ার আমার সামনে দেখাও। আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের ময়দানে কোনো রাজা থাকতে নাই, কোনো বাদশা থাকতে নাই, কোনো প্রজাও থাকতে নাই। আল্লাহ লগে লগে জবাব দিবা, আনসার কুয়েশন করবা লিমানিল মুলকুল ইয়াউম। খেয়েও যখন আমার সামনে বাহির হইলেন, একটা বার খোসাইন, আজকের দিন কোন রাজত্ব টাকার, বাদশাহী টাকার। সারা মানুষে জবাব দিতে নাই, কোনো বাচ্চায় জবাব দিতে নাই, কোনো উদিরাও জবাব দিত নাই। আল্লাহ কয়েক সময় পরে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিন কোর বাচ্চা একমাত্র আমি আল্লাহ, সুবহানাল্লাহ। তাই জমিনে যত বেটাগিরি, যত অহংকারী, যত ফিতনা করো না কেন, বিচার তো একদিন হবেই হবে, না হইতো না? বলে না বা মারা যাওয়ার পরে তো আমরা জ্বালাইয়া চালি বানাইয়া তো ব্রহ্মপুত্র নদী, তার বরাক নদী, তার কুশিয়ারা নদী বাসাইয়া দেওয়া হয়ে গেছে, আর তো আমরা বিচার নাই। কিতাব ওজন ওইব নানি বিচার, কিতাব ওজন ওইতো নানি বিচার হইব। বলে না বা আমি তো MLA হইছি, মেম্বার হইছি, পঞ্চায়েত হইছি, ইন্দিরাবাস সরকারে দিছে ফ্রি, আমি লাগে 20,000। ইগুনার খেয়েও দেখে আমি তো আমারও মারিয়া খাইয়া, ইটার হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবো নানি? এক বেটাওনে আমি জাবির হুসাইনে যতক্ষণ মাতিয়ার ইকসিন্তর হিসাব দেওয়া লাগবে, যতটুকু মাতিয়ার অসিন্তর হিসাব কিয়ামতের দিন আমার দিতে লাগবো, নতুবা এক কদম আগে দিয়ে আগাইতাম পারতাম না। আর ও নবীজির উম্মত হইয়া আপনি নাফরমানি খতরা, আমি নাফরমানি করি, আর আজ মুসলমানের ফুয়াইতে আটিতে বইতে ঘুমন্ত হদাক অবস্থায় দিনাবে বিচার করে, মুসলমানের ফুরিয়ে আটতে বইতে দিনাবে বিচার করে। মৃত্যু নামক ইয়াত্তা, মৃত্যু যে হইতো তার এই স্মরণটা তার নাই। যে আমি ও যে হঠাৎ মারা যাই, গতকাল আমি তুতার বোন কইসলাম যে ও যে কয়েকদিন আগে NC কলেজের 5টা স্টুডেন্টস মারা গেছলা, এরা কি জানে এরা মারা যাইব? এরা কি জানতো কয়েকটা সেকেন্ড থেকে তারা হঠাৎ মারা যাইব? অথচ আজকে এই 4 জন মুসলমানের ফাইন চলে গেল, আল্লাহ ইতারে মাহফুরি জন্য দেখবা হুক, আল্লাহুম্মা আমিন। ও মুসলমানের ফাইন তে গুনাহ কতরা বুধ ভাইতরা না কোন দিন মারা যাইবা, তুমি ওখান থাকি বাড়ির যেইতে এই গ্যারান্টি তোমার মধ্যে নাই রে ভাই। বাইকে উঠিছ তোমার মধ্যে এই গ্যারান্টি নাই বাইক চালিয়ে তুমি লালা পর্যন্ত পৌঁছিতে পারবাই। যদি তোমার মৃত্যু কান্তা যদি বাইক চালানি অবস্থায় নির্ধারণ হয়ে যায়, আজরাইলে বাইক চালানি অবস্থায় তোমার দাফট মরবা, পৃথিবীর কোনো বেটার শক্তি নাই তোমারে বাঁচাইতো পারবো। তাই কোন অহংকারী, কোন বেটাগিরি নিয়া, কোন জিনিসের উপরে ভরসা করিয়া এত অহংকারী, এত বড়াই খড্ডায়। সুন্দর মাল দই আমার তুতালা বেটাইতে মুখের মধ্যে ফাউডার মারি আর বেটাগিরি খড্ডায় চুলো আলফেট দ্বারা পুরে আমার লাগান হ্যান্ডসম ফাইনি জমিন নাই। তুমি কি জানো তোমার তাকি সুন্দর হযরতে ইউসুফ আলা নবীনা আলাইহিস সালাম আসলা, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর আসলা, এত সুন্দর আসলা। খেও হইতা 300 ফুট, খেও হইতা 100 ফুট নিচে পানির তলে ফালানির পরেও 100 ফুট উপর তাকে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এত সুন্দরভাবে স্পষ্টভাবে দেখা গেছে নিচের মধ্যে। কও সুবহানাল্লাহ। যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর লাগে জুলাইখা পাগল আসলা, যে জুলাইখা আমন্ত্রণ করিয়া মহিলা জাতীয় হলরে ইউসুফ আলাইহিস সালাম রে আমন্ত্রণ করিয়া আপেল আর আঙ্গুর খাটাত দিছিলা। ও মহিলা হলা ইউসুফ আলাইহিস সালামর চেহারা বায় তাকাইয়া নিজে আপেল খাটাত দূরের কথা আঙ্গুল খাটিয়া পর্যন্ত গেছে বুধ ভাইছুন না। কও সুবহানাল্লাহ। ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর পরে হওয়ার পরেও কোনোদিন কি অবৈধ কোনো প্রেম করছইন? অত না খানি করছইন না। এত সুন্দর,
এত সুন্দর হওয়ার পরেও করলা না। একজন নবী আল্লাহ তাআলা তানে বানাইল, এত সুন্দর এক মানুষ, গোটা পৃথিবীর মহিলা হল তান লাগি ভাগল। আর ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে আল্লাহ এত কষ্ট নির্যাতন নিয়া বাদে মিশরের বাদশা পর্যন্ত তানে বানাইয়া এমনকি নবুয়তি পর্যন্ত দিল। আর তুমি তো খোটাইয়ার মদর লেফটেটু আর টেফটেটু টেমেতু, ওবাদি হালর তাক, ওবাদি খালা তাক, ওবাদি মুখ হারাই, তোমারই তো অহংকারী কে রে ভাই। তুমি রাস্তা বেড়াইতে ইতা কি জামিল হোসেন সাহেব মানো না, আবদুল্লাহপুরের আলিমও মানো না, এর কারণটা কি? আইজ যে খয়ান্তি তাকি 25 ডিসেম্বর তাকি যে শুরু হয়েছে ওই স্থলার বাড়াবা না। ও যুবক পর্যন্ত দিকার করিয়া হল যে হঠাৎ যদি মরি আসতে কিতা করতে? কোনো বেটা আসইনি বাপে সারাদিন থেকে খবর তারও গিয়া শান্তিরে খাম হইব নি? কিয়ামতর ময়দানে তোমার বাপ তোমার নাই, তোমার বাপর কাছে যাইবা বিপদ ফরিয়াও আমার আব্বা মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, সৌদি আরব গেছো, শুধু আমরারে খাওয়াইবার লাগিয়া মেহনত করছো। ঈদর দিন না খাইয়া আমরারে খাওয়াইছো, ঈদর দিন তোমার চিরা দিতা তুইও আমার নয়া জুতা লইয়া দিছ। আজকে কিয়ামতর মাঠো আমি আপনার ছেলে বিপদ পড়ছি, দয়া করিয়া আমারে আপনি সামান্য নেকি দিয়ে আমার জানটা বাঁচাও। আব্বা জানে লগে লগে কইবা, ও আমার ছেলে, ও আল্লাহর বান্দা, আমি তো দুনিয়ার জমিনে কোনোদিন যুবক হইলাম না, বিবাহ করলাম না, তুমি আবার খান্তা কি আমার ভুয়া পরিচয় দেও। এখন খোসাইন ও দেখো একদিন আগে করুণা নামক যন্ত্রণা কিয়ামতের খালামত এখান দিছে নানি, দিছে নানি। কত স্বামী হলে স্ত্রীর করুণা হয়েছে ফালাইয়া বাইকটা কি বাকিছে, স্ত্রী স্বামীর করুণা হয়েছে ফালাইয়া বাকিছে, ঘটিছে নানি। কিয়ামত দেখিলিস নানি। আস্তা দুনিয়ারে আল্লাহ স্তব্ধ করিয়া রাখি দিছে, হাহাকার লাগিছে পৃথিবীর কোনায় কোনায়। কোনো বেটার ক্ষমতা হইল না যে ওখানটারে স্বাভাবিক করতে কেউ ভারসইনি। তো অতই উমস্থল দেও কিতার লাগি মেইন রোডে দিয়া, আর বাড়ির গল্লি গল্লি বা এত উমস্থল কি মোবাইলে গান লাগাইলে যেমতে 6G রেমালা মোবাইল বুঝে যা তোমার লাগান আনুকা মোবাইল আর খেয়ে ওই জমিনও নাই। তোমার কি চিন্তা হয় না রে ভাই, যে হঠাৎ যদি গান বাজনা অবস্থায় যদি আজরাইলে আমার জাফট মারি দেন, মুলাকাত দিলেন, কল দিলেন। কারণ আজরাইলর মোবাইলে কি এমন এক মোবাইল যেই কোনো হালতও তোমারে কল দিতে পারবা। ল্যাট্রিনও গেছো, বাথরুমের হালতও গেছো, আর ও হালতও যদি তোমার মৃত্যু নির্ধারণ হয়, ও আলিম সাবদারও আছেন আর বউ তালিম হল দেখিয়ার জিকার খরক কোনো বেটার ক্ষমতা নাই বুড়ে আজরাইল এই সময় দিতে নাই বুড়ে বাথরুম থাকি বার হয়ে যাও। বাথরুমত থাকা অবস্থায় যদি তোমার মৃত্যু নির্যাতন হয়, লগে লগে বাথরুমত থাকা অবস্থায় তোমারে কল দিবা, অর্থাৎ তোমার জান কবজ করবা। নাউযুবিল্লাহ। এত বেটাকিরি কিসে? অহংকারী তো জাতর লাগি সাজে, যার কোনো সন্তান নাই, মরারও টেনশন নাই, দিন কোনো দিন মরতা নাই, এনর লাগি তো অহংকারী না নেই। যার নাম হইয়া থাকলে একমাত্র আল্লাহ। নাম কিতা? বেটাগিরি তো তাইন করতা, অহংকারী তো তাইন করতা। তুমি আর আমি করতাম কি রে ভাই? ফুয়ে কুতিলে ফার্ম গেলে গিয়ে তো ঠান্ডা নানি তুই না খানে, ফার্ম গেলে গিয়ে তো সুজা নানি, উত্তর দক্ষিণ আর কোনো খবর আসেনি। যেই মাত্র ফার্ম যাইব আমার এত আপন স্ত্রী, যার কারণে মা সারিলাম, বাবা সারিলাম, ভাই সারিলাম, বোন সারিলাম, ও স্ত্রীও আমার আর তাইর ফালঙ্গ জায়গা দিত না, ঠিক কিনা? তাইর বাপর বাড়িত খবর দিব, আমার বাপ বাইরে খবর দিয়া কইবা আমার স্বামী মারা গেছে, গড়তা কি সরাও, গুসল খরাইয়া তানে বারিন্দার মধ্যে হুতাও, ঠিক কিনা? একটা রাত আমার কবর একলা, যে বাবা যে স্বামী ছাড়া আমার স্ত্রী কোনোদিন ঘুমায় নাই। আমি মেঘালয় গেলাম, আমার স্ত্রী সারাটা রাত আমার ফোন করিয়া গুন 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 খান দিল। ও স্ত্রী আমি যখন মারা গেলাম আর আমার একটা সেকেন্ড আমার দ্বারা খানো বয় না, কারণ আমার স্ত্রী জানে আমি তো মারা গেছি আর আমি তার কোনো খামর নাই। আমার বাবা জানোই না আমি মারা গেছি, আমার বাবার কোনো খামো আর কোনোদিন আইতাম নাই। তাই আমার বাবা আমি মারা যাওয়ার পরে আগে আমার গরম পানির ব্যবস্থা করইন, আমার বাঁশ কাটাত আমার খাফনের লাগি আর একজন মানুষ ফাটাইন, আমার কবরের বাঁশ কাটার লাগি আর একদল মানুষ ফাটাইন, ঠিক কিনা? কারণ এই সময় পৃথিবীর কোনো মানুষে হয় না আমার ছেলে মারা গেছে, আমার স্বামী মারা গেছেন, আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন। আমার বাবার কবর গিয়া একটা ঘন্টা আমি বই, আমার বাবার কবরের সোয়ালটা আমি দেই, কোনো মানুষ হওয়া গেছে কিয়ামত পর্যন্ত পাইতা না। কারণ দুনিয়া এত স্বার্থপর এক দুনিয়া, দুনিয়া এমন এক স্বার্থপর দুনিয়া যে দুনিয়ায় যেই দিন আপনি হাঁটা জানুন না, মাথা জানুন না, খাওয়া জানুন না,
মানুষে আপনার হাতও ধরিয়া হাঁটা শিখায়, মানুষে আপনার সিবাইয়া খাওয়া শিখায়, মানুষে আপনার মাছ শিখায়, ঠিক কিনা? আর যেই দিন আপনি হাঁটা শিখিলাইলা, খাওয়াও শিখিলাইলা, মাথাও শিখিলাইলা, মানুষ এমন এক আপনার স্বার্থপর জাতি যে আপনার খরে থাকি হাঁটা শিকার কারণে ফরে থাকি লেঙ্গি মারিয়া চায় ফালাই দিত, ঠিক কিনা? ওকুর নাম মানুষ নানি? এদিন আপনি কুচ্চু জানতা না, হে আপনার শিখায়। আপনি খাওয়া জানুন না, খাওয়া শিখাইছে, মাছ জানুন না, মাথা শিখাইছে। আর যে সময় আপনি সব কিছু শিখিলাইলা খরে থাকি খাই ঠানে কিলা ফালাইতো আপনারে, ওর নাম মানুষ নানি? এ মাথুই না কিতার লাগি? তাহলে কেন এত অহংকারী? কিসের এত অহংকারী আর বেঠাগিরি? রূপর বড়াই, দনের বড়াই, ধনের বড়াই। মুসলমানে কে আরও করে না দেই জমিন থেকে একদিন আমি যাইমু গিয়া, তারা হরুক কোয়া, তারা সাজে। কারণ দুনিয়ায় কান তারার লাগি বেহেস, আমরার লাগি দুধক, আমরা ইকান জেলখানা, ইকানো আমরার বেটাগিরি সাজে না। আমার ভাই এনতে মাতে রাগ কোতরা নি? আজ মুসলমানে বুঝেও না যে জুহর আজানর কিথার লাগি মুয়াজ্জিনে আজান দিতরা। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু এমন এক আল্লাহর নবীর সাহাবী যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইছেন। কও সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারা সাহাবী যারা কয় জমিন থাকা অবস্থায় 10 জন সাহাবী নবীজি জীবিত অবস্থায় এরা 10 জনের জান্নাতের সার্টিফিকেট পাইছেন। হাদিসের আরও কিছু পাইছেন, তবে বিশেষ করে এই 10 জনকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে একজন হযরতে আলী। এই একদিন নবীজিরে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন জান্নাতের সার্টিফিকেট পাইলিছি, আমি তো বেহেশতি নানি বুড়ে জি হয়। ইয়া রাসূলুল্লাহ, ফজর ওয়াক্ত মাঘমাইয়া শীত বা এত ঠান্ডা হাসানান, ফজর ওয়াক্ত লেফর তল থাকি কিলা বারইতাম লেফে দাতা মারিয়া দেম তে তোরে আরে তো আরাম লাগে তে খাইল থাকি আর ফজর নামাজ খানো বা আমি আইতাম নাই। নবীজি কইলা যাও। নবীজি কিতা কইছেন? যাও। রাত্রেবেলা এসার নমাজ পড়িয়া বালা করি লেফ তুষক দি বেরিয়া শরীর ফেসাইয়া ঘুমাইছো। যেই মাত্র ফজরের সময় আইল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বিলালে দুনিয়ার জমিনে ইসলাম ধর্ম গ্রহণ করতে এত কষ্ট, এত নির্যাতন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উমাইর ইবনে খালফ রে কইলা, ও উমাইর ইবনে খালফ, আমার বিলাল রে এত নির্যাতন আর এত কষ্ট দিস না। বিলাল ডে কিয়র বিনিময় তুই আজাদ করিয়া দিবে একটা বার হোসাইন। যে বিলাল ডে কুইন্টালের অনুযায়ী মরুভূমির গরম বালির মধ্যে হুতাইয়া কুইন্টাল ওজনের পাথর দিয়া বিলাল ডে মরুভূমির মধ্যে গরু বসির মতো টানা হইতো। নাউযুবিল্লাহ। বিলাল ডে গদ গরম করিয়া রড গরম করিয়া বাইরা নিয়া হইতো, খোয়া হইতো, বিলাল তুমি তোমার আল্লাহর নবীরে তুমি ফাউরিলাও। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী আসলা যারে তো নির্যাতন করার পরেও বিলাল হাবশী কইতে, ও আল্লাহর নাফরমান, আল্লাহর দুশমন, আমারে বাইরাইতে বাইরাইতে নির্যাতন করতে করতেও যদি আমার দম তুমি নেও গিয়া, এরপরেও আল্লাহ একজন খো আমি বাদ দিতাম না। খো সুবহানাল্লাহ। ও বিলালে মুয়াজ্জিনে গিয়া মসজিদে নববীর মধ্যে আল্লাহু আকবার যে সময় কইলা, হযরতে আলীয়ে কইলা, আমি এখন পর্যন্ত কন্ট্রোল। 2 নম্বর আল্লাহু আকবার বিলালে কইলা, হযরতে আলীয়ে নিজরে কন্ট্রোল করিলাইলা। 3 নম্বরে যে সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইলা, এখন পর্যন্ত হযরতে আলীয়ে কইনা আমি আমারে কন্ট্রোল করতাম পারলাম। আর যেই মাত্র হযরতে বিলালে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইয়া টান দিলা, হযরতে আলীয়ে ফরমাইন, আমি গুমানিত দূরের কথা, আমার ফালঙ্গার লেফ তুষক লইয়া আমি মসজিদে নববীর মধ্যে তুম্মতি পড়লাম। কও সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরাইয়া কইলা, ও সাহাবা ইকরাম হল মসজিদে দি বারিন্দা বা সাইয়া দেখুন আসমান উসমান বাঙ্গিয়া পড়ছেনি। হযরতে আলীয়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আসমান বাঙ্গিছে না বুড়েতে কিথাবা? বুড়ে আমি হযরতে আলী মসজিদে নববীর বারিন্দার দুম্মুত। বুড়বা তুমি ইতা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, বিলালে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইছেন, আমি কন্ট্রোল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই মাত্র কইছেন, আমি আলীর এই হালত চেয়ার আর ফালঙ্গার লেফতুশক লইয়া মসজিদে নববীর বারান্দার মধ্যে দুম্মুত। কও সুবহানাল্লাহ। নবীজি কইলা, ও আলী, তুমি কি মনে করো জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবিয়ে ফজরের আজান শুনিয়া গড় ঘুমাইবা? বলে, জি না ইয়া রাসূলুল্লাহ। বলে, তাই তো আমি কইলাম আইতে। সুবহানাল্লাহ কইতা রানি? ও হযরতে আলীর অনুসারী আপনি আর আমি নানি?
এই ও কয়জনে কইছেন যারা ফজরের নামাজ হয় বাকিগুলো কইতরা না, কারণ কিবারনি ফজরের নামাজ দেওয়া পড়ি লিখব। আপনি জানেননি তবলিগ জমাত যারা যান এরা বেশিরভাগ কইতে পারবা। আমরা নসিহত করার পরে খোয়ায় বেশিরভাগ ও কথা হন তারা ফজরের নামাজ পড়িয়া সকালে মসজিদ থেকে বাহির হয়, এরার হাতও আল্লাহ তাআলার দিনের জান্ডা দেওয়া হয়, ঠিক আছে নি মাতিকান? আর যারা মসজিদ ফজরের নামাজ পড়ে না এরা ঘুম থেকে উঠার পরে কিসের জান্ডা দেওয়া হয়? শয়তানের খার। তাই এখন আপনারা নির্বাচন করুক, আপনারা নিজে নিজরে আপনার প্রশ্ন করুক যে আমি ফজরের নামাজ পড়িতাম না বাদ দিতাম, আমি শয়তানের দলে যাইতাম না আমি জন্নতি দলে যাইতাম? আপনারা আমার আনসার দেয় কোন দলে যাইতাম? ও কয়জনে কইছেন বাকিগুলো কইছে না কোন দলে যাইতা? জন্নতি দল। তো জন্নতি দল যাইতে হইলে আজ থাকি ফজরের নামাজ যখন আদায় করমু দূরে কই ইনশাআল্লাহ, ইতা মুর্দা ইনশাআল্লাহ হইতে না দূরে হোক ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। কারণ বাইরে ফজরের নামাজ কান এমন এক নামাজ, ফজরের নামাজ কান এমন এক নামাজ সারা দিন সব কিছুর মূল ইয়া থাকলো ফজরের নামাজ। আমরা কিছু কিছু মেমুরব্বী হলে কই না আজকে কিগুর মুখ কান্তা দেখিয়া ঘুম থেকে উঠিলাম, সারাদিন যদি তার দিয়াম দেয় যায় খারাপ যায় কিতা কয় আজ কিগুর মুখ কান্তা দেখিয়া উঠিলাম বাস্তাটা দিন খারাপ যায়। অর্থাৎ ইকান নাই ফজরের নামাজ পড়ছে না ইকান আর খন না কইলে তো সরম। তাই আপনি ফজরের নামাজ দিয়া দিন ওখান শুরু করেন 31 নাইট, আপনি যে একটা 1 জানুয়ারি রাইত ওখান যে পালন করতে ওখান নামাজ দিয়ে শুরু করেন। আমি প্রায় কই আজকেও কই আইছি যে গোটা পৃথিবীর মানুষ জাতি যদি মনে করেন হ্যাপি নিউ ইয়ার ওখান পালন করতা, আর আল্লাহ যদি ওখান বেড নিউ ইয়ার বানাইতে কোনো বেটার বাফরও শক্তি আছে ওখানে হ্যাপি নিউ ইয়ার পালন করতো মাতুই না খেনে পারবানি? 2020 সাল তো পালন করলা হ্যাপি নিউ ইয়ার হইয়া কত যুবকগুলোর অবস্থা হায় 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 হায়। কারমুরা পর্যন্ত প্রোগ্রামও গেলাম সড়কর ওমাতা থেকে ওমাতা পর্যন্ত খালি সাদা খালি দি লেখা হুজুর হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা 2020 কেন ওলা হ্যাপি গেছে মাতুই না খানে? তাই এই বছর ভাল্লাও কিতার লাগি? তাই ও যুবক আসিও না, নিজের প্রশ্ন করো না আমি তো ও নবীজির উম্মত নানি যে নবীজিয়ে জঙ্গে অহুদর ময়দানও গিয়া দান দান মুবারক শহীদ করছেন, যে নবীজিয়ে তোয়াইফর মাঠুকে এত নির্যাতন এত খাইছেন, এত ফাতরের ইটা খাইছেন, শরীরটা কি রক্ত, যে নবীর চেহারাতে একটা মাসি বইত না, যে নবীজির শরীরে একটা মশা বইত না, যে নবীজিরে দেখতে গাছ বৃক্ষ তরুলতা হতায় সালাম জানাইতো, যে নবীজির হাত শরীর বইয়া রক্ত খাওয়া পর্যন্ত হারাম আসলো, ও নবীজিরে তোয়াইফর বেইমান হলে এত নির্যাতন করলা, শরীরটা কি রক্ত ফরতে ফরতে জুতায় আর ফাওয়ে সাটা লাগি গেল হুক্কা নাউযুবিল্লাহ, জোরে করি হুক্কা নাউযুবিল্লাহ। ও নবী অতখান রক্ত জড়াইছেন কিতার লাগি? আমরা দুজখ যাইবার লাগি না বেহেশত যাইবার লাগি? এই মাতন্যাখানে কিয়র লাগি? বেহেশত যাইবার লাগি। যদি আমরা নবীজি এত মেহনত করছেন নমাজ ফরিয়া না আনা নমাজ ফরিয়া, নমাজ ফরিয়া না আনা নমাজ ফরিয়া, তাহলে নমাজ ছাড়ুন কিতার লাগি? আজ জুম্মার তো ইমাম সাহেব দাঁড়ো আসছেন, আপনি ইমাম সাহেব জুম্মার নমাজও আসতে মসজিদ ফুল আসলা, আসর নমাজও ওয়াজর নাই সারা বাইরে হক মাত এখানে আপনারা কি? আমি প্রায় 250 পরিবারের ইমাম। ফজরের নমাজও আলহামদুলিল্লাহ, ও জুমার নমাজও মসজিদের বারিন্দা ভিতরে জায়গা হইল না, আসরের নমাজও আমার ডাইনোর দোকান দেখি। এই অবস্থা মুসলমানের, এই অবস্থা ওটার লাগি তো মাদ্রাসা বন্ধ রান নিছে কি তো এখন কৌমি মাদ্রাসাত লাগাইছে লাগাম কিতার লাগি আমরা ঘুমাই গেছি। অথচ আমরা তো ও জাতি নানি হজরত উমর যে রাস্তা বা যেইটা শয়তান কিয়ামত পর্যন্ত যাওয়া হারাম নানি, যে উমর যে রাস্তা বা যেইটা শয়তান এই রাস্তা ছাড়িয়া 3 কিলোমিটার দূরে হবে উড়িয়ে যেত নানি, যে উমরের শাসনকাল অবস্থায় জমিনে তেল লইয়া যাইতে সময় বেটার তেল খাই লিছে জমিনে, বেটার তেলর বোতল লইয়া উমরের রাজ দরবারে গিয়া কইছে ও উমর তোমার লাখান বেটা রাজত্ব থাকা অবস্থায় এই জমিনে আমার তেল খাইল কিতার লাগি? যত সময় পর্যন্ত তোমার জমিনে আমার তেল দিছে না অত সময় পর্যন্ত আমি তোমার রাজ দরবার থেকে যাইতাম না। ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দারে কাগজ এখান লেখিয়া দিয়া কইলা ওখান তার যেন তেল তোমার পড়ছে, যেই জায়গার তেল পড়ছে জমিনের লগে লগে তেল খাইলিছে, ও জায়গার মধ্যে কাগজের টুমা ওখান দিয়া গিয়া কইও আমি উমরে কইছি তোমার তেল ফুটাইনটা দিলাইতা। কাগজ লেখা ছিল ও আল্লাহর বান্দা মখলুক, ও আল্লাহর জমিন তুমি তো আল্লাহর মখলুক, আল্লাহ তোমারে যদি সৃষ্টি করেন মানুষের ফায়দার লাগিয়া, আমি উমরে কইয়ার এই বেটাগুর তেল ফুটাইন তুমি ফটাফট বাহির করিয়া দেও, আর যদি মনে করো তোমারে বন্দার ফায়দার লাগি সৃষ্টি করছেন না, আমি উমরে আল্লাহর কাছ থেকে অর্ডার লইমার মানুষের না করিয়া দিমু, তোমার মতো জমিন দেওয়ার কোনোদিন শ্রদ্ধা করতা না। কও সুবহানাল্লাহ।
জমিনে যেমতে কাগজের টুমাই কান দেখছে খালি ওর ওরাই আমুকে দি বমি করিয়া বুতল শূন্য তেলে উঠান পড়িয়া দিছে দূরে হোক সুবহানাল্লাহ। ও উমরের অনুসারী হইয়া আইজ আমরা ঘুমন্ত অবস্থায় ঘুমাইয়ার আর হিকি আমরা খালি অনবরত টানতে টানতে গোলা পর্যন্ত দরিয়া আছে। আরও কয়দিন বাদে মাথার জাতা মরবার এক টানে বরাক নদীর ডাবাইয়া রাখি। তাই এখন আমরা ঘুমাইবার সময় না, এখন হজাগবার সময়। হজাগবার সময় মানে তলোয়ার লইয়া বারোইতে ওখান কইছিনি না, কারণ আজকাল তো মাটিতেও বড় হিসাব। কারণ আমি গতকালকেও কইছি যে ইসলাম ধর্ম দুনিয়ার জমিন ইসলামে এমন এক ইসলাম ধর্ম যে পৃথিবীর মুসলমানে ইসলাম ধর্ম গ্রহণ করছে তলোয়ারও জুড়ে নি মাতই না, শুধু নবীজির আখলাক আর আদর্শ আর ব্যবহারের কারণ নানি। গায়ের জুড়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি মানবতা আর শান্তির বার্তা হিসাবে যে নবীজির আল্লাহ তাআলা জমিন দিসলা ও নবীজির আদর্শ আর আখলাক আর ব্যবহারের কারণে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হইছে নানি। তো ও নবীজির উম্মত হইয়া ও উমর অনুসারী হইয়া ফজর ওয়াক্ত ঘুমা শরম লাগে না আপনার আমার? তাই আজ তাকে ওয়াদা করিয়া যে কুয়া সারায় যতদিন আমরা জমিনও বাসিম একদিনও ফজরের নামাজ সারিতাম না, দূরে কই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকরে তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। এই ফজরের নামাজ নাই, এশার নামাজ নাই, বাজার লইয়া ব্যস্ত। সাহাবায়ে কেরাম হলোর জবানা ওলা আসলো যে কোনো মানুষ যদি একজন সাহাবীরে কুজানিত যাইতা গিয়া জিকার করতা আপনার বাপ বাড়িত নি, এই কইতা জি না আমার আব্বা মসজিদও গেছেন, বুড়ে কেমন ফরে আইবা, বুড়ে ইটা হইতাম পারতাম না, ইটা মসজিদও গেছেন ইটা হইতাম পারতাম না। আরেক গুরু গিয়া যদি আরেকজন মানুষের দিকে আপনার মুরব্বী খানো বুড়ে তাই তো বাজারও বুড়ে কোন সময় আইবা, বুড়ে তাও 2-3 সেকেন্ড 1 মিনিটের ভিতরে আই যাবা। আর এখন যদি কোনো মুসলমানের ফুয়ারে গিয়ে জিকার করো তোর বাপ খানোরে বুড়ে কৃষ্ণপুর বাজার কোন সময় বুড়ে ইটা হইতাম পারতাম না, হাসান হবা তোর বাপ খানোরে সলকুমালি বুড়ে আমার বাবা মসজিদও গেছেন কোন সময় ইটাও তো 5 মিনিটের ভিতরে আই যাবা। মাতিকান হাসান তো কতক্ষণ পার্থক্য বুঝা গেছে নি যে আমরা অতটুকু তো ইয়া ফসিছি হিগে তার মসজিদও তার বাবা গেছেন, সাহাবি মসজিদও গেছেন, কইতাম পারতাম। বাজারে গেছেন লিমিট দেয় 1 মিনিট বা 5 মিনিট, আর আপনার আমার বাপ বাজারে গেছেন লিমিট নাই, আনলিমিটেড। কোন সময় আইবা জানি না, মসজিদও গেছেন 15 মিনিট হাইয়েস্ট। কারণ এটা আসুন না আইয়ারলো মেসাবর নসিহত লাম্প হয়ে গেলে তো শুধু চোখ রাঙ্গানি গরিবা চাইবে একবার মেসাবর চৌকিয়া রাখবা। আপনি জানেননি একজন মেসাবরে যদি আপনি রেড সিগনাল দিন নমাজের ব্যাপারে যে এক মুসলমানে কই দিব ইমামরে পুরে সময় হয়ে গেছে নমাজ পড়া কোয়া, ই মুসলমানে ই ইমামর করে মৌতর আগ পর্যন্ত নমাজ পড়া হারাম খুব কানা আউযুবিল্লাহ। কারণ ইমাম আপনার গুলাম না, আমার গুলাম না, ইমাম উইলা বাদশাহ। আমরা তো বুঝি না ইমাম সাহেব যে তা মনে হয় তা ফাঁসি। আপনি জানেন একজন ইমামের গুরুত্ব কতখান? একটা প্রধানমন্ত্রীর অতটুকু গুরুত্ব নাই, একজন ইমামের অতটুকু গুরুত্ব আছে। হুক্কা সুবহানাল্লাহ। এক ইমামরে আপনি হুকুম করতে পারতেন না, ইমামে আপনার হুকুম করতা। আপনি চাহে প্রেসিডেন্ট হুকার, জেলা পরিষদ হুকার, যদি মেসাবর মুক্তদি হন তো ইমামের অধিকার আছে। আপনি যদি এমএলএ হন আর ইমাম সাহেবের মুক্তদি হন তো আপনি ইমাম সাহেবের তানে ফাঁসিতা বলে না, আমি তো এমপি আমার ফাঁসি লাখিলা জি না। কারণ ও ইমাম সাহেব লাগবো না মরার পরে খবর যাইতে এই মাথই না খানে এমপি সাহেবের ফুয়া যে সময় জমিনও আইল ওই সময় হো মোল্লার দরকার নানি। তাহলে ইমাম সাহেবের হুকুম করেন কোন অধিকারে? কে দিয়েছে আপনার এই পাওয়ার? কার এত বড় সাহস যে একজন ইমাম সাহেবের আপনিকে প্রশ্ন করেন ইখান করলা না ওখান করলা না? যতটুকু ইমাম সাহেবের লগে আপনি তর্ক করবা, ইমাম সাহেবের হুকুম করবা, মনে করেন জানি আপনি গুনাহ কবিরা খতরা করেন ইমাম। আর ইমাম ওলা ওইতে লাগবো। তাই ফাইল আলহামদুলিল্লাহ আমরা 100-90% ইমাম হল দেখছি প্রশিক্ষণপ্রাপ্ত, যারা ইসলাম এবং দিনের খেদমত বড় বেশি করেন। আমি তো প্রায় জায়গাত হই যে বর্তমান জমানাত যদি কোনো মানুষ মুসলমান হলে যদি ইমাম সাহেব হলরে পরিপূর্ণ মর্যাদা দিত, পরিপূর্ণ যদি মর্যাদা দিত, তো এখন যেই হারে ইসলাম ধর্ম জমিন প্রতিষ্ঠিত এরটা কি আরো 1000 গুণ বেশি বাড়িয়া প্রতিষ্ঠিত হইল। হুক্কা সুবহানাল্লাহ। আমরা ইমাম সাহেবের গুরুত্ব দেই না, আমরা উলামায়ে কেরামের গুরুত্ব দেই না। আমি মনে করি আমসে মুটা কোন হয় আমার লাগান বেটার এই মুফতি জমিন খেওয়া শুন ইউটিউবে ওয়াজ শুনলো হগু হারাম হগু হারাম হগু হারাম ওখানে সারা হারাম বানাই ফেলাইছি। তাই আমার দুস্থ হল্লার বুজুর্গ হন আমি অন্য বাজিয়ার গিয়া খাওয়াত আসলাম। আল্লাহ তাআলা ফরমায় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহযিহা আনিন নার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 2 দল মানুষ বানাইবা। একদল মানুষে দুনিয়ার জমিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানও যারার হিসাব নিকাশ শেষ হইব
আর নামা আমল খান যাহাদেরকে আল্লাহ তাআলা জান্নাত জান্নাতের মধ্যে দিবা এরা কামিয়াব হইবা এরা ঠিকানা খান জান্নাত হইব হো সুবহানাল্লাহ যারা নামা আমলের হিসাব নিকাশ শেষ করিয়া ডাইন হাতের মধ্যে আল্লাহ তাআলা দিবা এরা কিয়ামতের ময়দানও জান্নাত কামিয়াব হইব হো সুবহানাল্লাহ ফামান যুহযিহা আনিন নার কিয়ামতের ময়দানও যদি আল্লাহ তাআলা আপনার আমার নাম ধরিয়া আমার বাবার নাম ধরিয়া আমারে ডাক দিয়া কোনো আব্দুর রহমানুর ফুয়া আব্দুল সত্তার তোমারে খয়ার তুমি আজকে জাহান্নাম তাকি মুক্তি পাইলাই এই কামিয়াব হই গেলা হো সুবহানাল্লাহ আর যদি জাহান্নাম তাকি নাকাম হই যায় তে কামিয়াব না বরবাদ কামিয়াব না বরবাদ তাই জাহান্নাম তাকি সারা বাঁচিতাম ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আর জাহান্নাম তাকি যারা মুক্তিপ্রাপ্ত মানুষ হইবা সাহাবায়ে কেরাম হলকা নবী হলক আর ওলি হলক নবী হলর তো জাহান্নাম কোনোদিন হইতো না সব জান্নাত যাইবা কিন্তু সাহাবায়ে কেরাম হল তাকি লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুসলমান হল থাকবা আর যদি ও মুসলমানও যদি মরার আগে ঈমান লইয়া আল্লাহ যদি তারে নাফরমান হিসাবে গণ্য করিয়াও দুদক দেন যদি একবার কলিমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার খাতিরে যদি আল্লাহ তারে দয়া করেন মায়া করিয়া যদি কইন তোরে আমি জাহান্নাম তাকে মুক্তি দিলাম এই মানুষ কিয়ামতের দিন পরিপূর্ণ কামিয়াব হইল সুবহানাল্লাহ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর দুনিয়ারে তুই নাফন বানাইস না দুনিয়ার জিন্দেগি ওখান তোর মায়ার বানাইস না দুনিয়ার লগে তুই মায়া লাগাইস না দুনিয়ার বিল্ডিং বানা খানার লগে তোর সম্পর্ক লাগাইস না তোর ফ্রেন্ড হল বরবাদ যেটা সবসময় নামাজ পড়ইন না রোজা রাখইন না মদ খাইন গাঞ্জা খাইন যেটা গান বাজনা শুনোই তার লগে তোর সম্পর্ক করিস না আমি আল্লাহ কইয়া দিয়ার ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জিন্দেগিরে যদি তোর জিন্দেগি বানাস দুনিয়ারে যদি তোর আপন বানাইলাস আমি হইয়ার দুনিয়ায় কান এমন এক জায়গা দুনিয়ায় তোরে একদিন দুকা দিব হৌ ঠিক কিনা দুকা দে না বন্ধুর লোকে যত সময় বন্ধুত্ব আছে যত সময় তার স্বার্থত বেড়া লাগে না মাতি কেন ঠিক আছে নি শাইরে ফরমান সবকো আপনা করকে দেখা রবকো আপনা করকে দেখ দুনিয়ার সারারে তোমার আপন বানাইয়া দেখছো সেও তোমার আপন হইল না তোমার বাবারে খুশি করতায় করি চুরি করলায় মারে খুশি করতায় করি চুরি করলায় তোমার গার্লফ্রেন্ডে খুশি করতায় করি কত ফোন মাতিলায় রাত ঘুমাইলায় না ফজরের নমাজ পড়লায় না তোমার বয়ফ্রেন্ডে খুশি করতায় করিয়া কত ফজরের নমাজ নাই এশার নমাজ নাই সুন্নতি লেবাস নাই সুন্নতি দাড়ি নাই রে যুবক ও ফরদানিসিন মা বইন হল একটা বার তুমি চিন্তা করো দুনিয়ার জমিনের সারারে তুমি আপন বানাইলা সেও তোমার আপন হইল না যদি তুমি দুনিয়ার জমিন খান রবক আপনা করকে দেখ আল্লাহরে যদি তোমার আফন বানাইয়া তুমি দেখতায় সাগরের স্থলদেশ গিয়াও যদি তুমি বিপদ পড়ো আর হৌ সময় যদি তুমি আল্লাহরে ইয়াদ করো আমার আল্লাহ তোমারে কোনো দিন ফাউরিতা নাই হৌ ঠিক কিনা আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যে ইউনুস আলাইহিস সালামের মতো বিপদ পৃথিবীর কোনো মখলুকে পায় নাই যে ইউনুস আলাইহিস সালাম রে তিনটা অন্ধকারের মধ্যে ফেলাইয়া আল্লাহ এত বড় পরীক্ষা করলা যে ইউনুস আলাইহিস সালাম তান কৌমর উপরে গুসা করিয়া যখন দরিয়া ফারিয়া যাওয়াত লাগলা আল্লাহ বেজার হয়ে গেলা রে ভাই আল্লাহ বেজার হইয়া লগে লগে ইউনুস আলাইহিস সালাতু ওয়া সাল্লামর ভাই গুসা করিয়া সাগরতে অর্ডার দিলাও সাগর আমার ইউনুস যেন সাগর ফারিয়া ওপারও না যায় আমি আল্লাহ খুঁয়ার এমনভাবে তুমি নড়াচড়া আরম্ভ করো আমার ইউনুস যেন দুনিয়ার নৌকা তাকিয়া পানির মধ্যে পড়িয়া যায় জমিনে পানি এমন নড়াচড়া আরম্ভ করলো ঢেউ দেওয়া আরম্ভ করলো ইউনুস আলাইহিস সালাম যে সময় আপনার নৌকা তাকি পড়লা আল্লাহ অর্ডার দিল মাছ আমার ইউনুস সাগরের মুর যেন না লয় তুমি আমার ইউনুসরে তোমার খাদ্য হিসাবে গ্রহণ করো ইউনুস আলাইহিস সালাম রে যখন ছোট একটা মাছে খাইল খাওয়ার লগে লগে আল্লাহ আরো একটা বড় মাছের অর্ডার করিয়া কইল ও মাছ এই মাছে খাইয়া হজম করতে পারতো না আমার ইউনুসরে তো এই মাছ সকারে তুমি আবার গিল বড় মাছে যখন খাইল খাইয়া সাগরের স্থলদেশ গিয়া আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়া সাল্লাম রে
আল্লাহর মখলুক মাছে যখন লইয়া সাগর স্থলদেশে চলে গেল ও জাগার মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামায় বিপদ পড়ার করিয়া হঠাৎ করিয়া খানোর মধ্যে আওয়াজ উঠলো সাগর স্থলদেশ তাকিয়া পাথরে আল্লাহর মখলুকে পড়ে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়া যে সময় শুনলে একটা পাথরে আল্লাহর মখলুকে যে সময় আল্লাহর প্রশংসা তারিফ করেন ওই সময় ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামায় নিজের পুলটে বুধফাইয়া লগালে কইল আল্লাহ আমার কওম রে ফালাইয়া আমি বড় জবর বেয়াদবি আর জুলুম করছি আমার নফসের উপরে দয়াল শয়তানের দুকাত ফরিয়া বুধ পাইছি না আপনারে বেজার করি লাইছি দয়া করিয়া আপনি আমারে মাফ করিয়া দেখুয়া এই কথা কইয়া ইউনুস আলাইহিস সালাম ফরিবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। ও আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া ইবাদতের বন্দেগীর লায়েক কেউ নাই। একমাত্র দুনিয়ার জমিন ও আখিরাতের জমিন সিজদা দেনেওয়ালার জায়গা একমাত্র আপনার কুদরতের কদমে। আপনি সারা জাহানের মালিক আল্লাহ। আমি আমার নফসের উপরে জুলুম করিয়া আপনার কাছে কুদিয়ার আপনি আমার মাফ করিয়া দেখুয়া কও সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাম সাগর স্থলদেশ থেকে যে সময় দোয়া খান করলা আল্লাহর কাছে তওবা করিয়া যখন কইলা আল্লাহ রব্বুল আলামিনের রহমতে এমন জুড়ে দুশমনের কইলা ও ইউনুস তুমি সাগর স্থলদেশ তাকিয়া তিনটা অন্ধকার তাকিয়া যদিও তুমি আমি আল্লাহরে কুজরায় আমি আল্লাহ তোমারে কোনো সময় ফাউরিছি না তোমারে জবাব দিয়ার। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও ইউনুস আলাইহিস সালাম সাগর স্থলদেশ তাকিয়া আমি আল্লাহরে তুমি ইয়াদ করডায় আমি আল্লাহরে তুমি স্মরণ করডায় আমি আল্লাহ তোমার উপরে রাজি হইয়া তোমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম। কও সুবহানাল্লাহ। এই কথা কোয়ার লগে লগে আল্লাহ জবাব দেওয়ার লগে লগে মাছের পেটের মধ্যে এমন যন্ত্রণার ব্যথা শুরু হইল আরম্ভ হইল। মাছে যত সময় পর্যন্ত বমি করছে না অত সময় আরাম পাইছে না। কও সুবহানাল্লাহ। মাছে বমি করার লগে লগে ছোট মাছ যে সময় বাহির হইল জীবিত অবস্থায় জীবিত হওয়ার লগে লগে সেই মাছের আবার পেটো ব্যথা আরম্ভ হইল। আল্লাহ অর্ডার দিল মাছ বমি করিও না সাগরের মাঝখানো। যদি সাগরের মাঝখানো মধ্যবর্তী জায়গাত তুমি বমি করো আমার ইউনুস তো বিপদ পড়ব। লগে লগে কইলা মাছ যাও সাগরের কিনারার মধ্যে যাও আর পানির অর্ডার দিলে এমন ঢেউ আরম্ভ করো মাছটা যেন ইউনুসে লইয়া সাগরের কিনারার মধ্যে যাইতে পারে। সাগরের কিনারার মধ্যে গেল যাওয়ার লগে লগে মাছের পেটোর যন্ত্রণা এমন আরম্ভ হইল এমন যন্ত্রণা ব্যথা আরম্ভ হইল। মাছে বমি করিয়া ইউনুস আলাইহিস সালাম রে যেভাবে জীবন্ত অবস্থায় সশরীরে লেবাসওয়ালা অবস্থায় গিলিয়া খাইছিল সেইভাবে ইউনুস আলাইহিস সালাম রে আমন আমানতর সহিত আবার নিক্ষেপ করলো। কও সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা কইয়া কেন শেষ করেন না লগে লগে কইন কাযালিকা নুজিল মুমিনিন। হে ইউনুস আলাইহিস সালাম আমি আল্লাহ আই যখন আর কিয়ামত পর্যন্ত কোনো বান্দা যদি বিপদ পড়িয়া আমি আল্লাহর কাছে একটা বার তওবা করিয়া চাই আল্লাহ আপনি আমার জীবনের গুনারে মাফ করিয়া দেও। আমি আল্লাহ আমার বান্দারে যত সময় মাফ করিয়া দিছি না অত সময় পর্যন্ত আমার রহমতের দরওয়াজা বন্ধ করতাম না। কও সুবহান।